আমাদের প্রতিবেশী 2 নং ওয়ার্ডে, তো উনি গত বৃহস্পতিবারে ঢাকা গেছিল ডাক্তার দেখানোর জন্য। ওনার ওই মেয়ে অসুস্থ, উনি অসুস্থ, প্রবাস থেকে আসছে। এখন আজকে সকালে উনি খবর পাইছে ওনার ঘরের দরজা ভাঙি কিছু লোক ঢুকে ওনার ঘরে স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে, ওনার পাসপোর্ট এমনকি বিদেশি ডলার সবগুলো নিয়ে গেছে। উনি মোটামুটি এই মুহূর্তে সর্বহারা হয়ে গেছে। আমরা বর্তমান প্রশাসনের কাছে আর বাংলাদেশ সরকারের কাছে ওনার এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধানের জন্য অনুরোধ করতেছি। সবাই ওনার পাসপোর্ট উদ্ধার আর টাকা পয়সা স্বর্ণ গয়না টাকা এগুলো শনাক্ত করার জন্য আমরা বর্তমান প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি, ওনারা যেন এই বিষয়টা সুস্থভাবে তদন্ত করে। এবং আমরা এলাকাতে যারাই আছি তাদের উপরও যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এর জন্য এলাকাবাসী প্রশাসন যেভাবে আসছে আমরা আশা করি ইনশাল্লাহ এটা একটা সুস্থ তদন্ত হোক, এটি আমার এলাকার মানুষ এটাই প্রত্যাশা করে। গত 27 তারিখে আসছি সৌদি আরবের থেকে। দীর্ঘ 23 বছর সৌদি আরব আসছিলাম। এখন আমি আমার বাসাতে আসছিলাম, এখন আমি ঢাকাতে গেছি ডাক্তারে দেখার জন্য, বিদেশের থেকে আসি। তারপরে এই দেখি আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সবগুলো নিয়ে গেছে। আমার একটা পাসপোর্টও নিয়ে গেছে। আমার সব সর্বশান্ত হয়ে গেছে। কত টাকা হবে? উনি দীর্ঘদিন প্রবাসী এবং দীর্ঘদিন প্রবাস যাপন করতেছে, প্রায় 26-27 বছর প্রবাস যাপন করতেছে। উনি একসাথে যদি আসছে উনি অসুস্থতার কারণে এবং অন্য দেশে যাবে বলে আমরা শুনেছি। কিন্তু দুঃখজনক বিষয় ওনার চিকিৎসার জন্য টাকা গেছে। টাকা যাওয়ার প্রাককালে আমরা লোক শুনতে জানতে পারি ওনার পরে ডাকাত দিচ্ছে বা ডাকাতি হয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক কর্মীদের দেখতে পাওয়া যাচ্ছে যে ওনার সর্বশান্ত করে নিয়ে গেছে। প্রায় স্বর্ণ অলঙ্কার ওনার নগদ দিনার সহ সব কিছু নিয়ে গেছে। বর্তমানে উনি একদম সামাজিক লোক, উনি একবার নিঃস্ব হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। আমি বর্তমান সকল প্রশাসন মহোদয় এবং পুলিশ প্রশাসন মহোদয়ের কাছে বিনয়সহিত আবেদন করেছি যেন এই সামাজিক লোক এবং নিরীহ লোকটার বিষয় সুষ্ঠু তদন্ত করে যেন ওনাকে করতে পারে এই ব্যবস্থা।